যার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা আগামী দিনে সংখ্যালঘু শুনতে চাই না, অসাম্প্রদায়িক কথাটা শুনতে চাই না। আমরা একসাথে এক জায়গায় এক পথে চলবো সবাই মিলে। যার যার জায়গা থেকে আরেকজনের জায়গা দখল করার আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো অধিকার নাই। সবাই সবার অবস্থান থেকে আমাদের একটি জায়গার যা হচ্ছে জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে বলেছে যারা দুর্বল, আমি দুর্বল শব্দটাও গ্রহণ করতে চাইব না। এখানে কেন দুর্বল হবে? আমরা যে একজন মানুষ হিসেবে আমার যে ধর্ম থাকবে, আমার বর্ণ আছে, আমার ইতিহাস আছে, আমার ভাষা আছে, আমার সংস্কৃতি আছে, এটা আমার নিজের, আমার ব্যক্তিগত। সামষ্টিকভাবে আমরা কিন্তু একটা জাতি, আমরা একটা দেশ, আমরা একটা সমাজ। এইখানে বিভক্তির যারা করছে তারা কিন্তু চিরস্থায়ী হয় না, তাদেরকে কিন্তু বিদায় নিতে হয়েছে, বারবার বিদায় নিতে হয়েছে, আবার বারবার এরা সৃষ্টি হয়, বারবার আবার এদের আবির্ভাব হয়। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করছি। মানুষের যে আকাঙ্ক্ষা জেগেছে, মানুষের যে প্রত্যাশা জেগেছে, এটা পূরণ করতে হলে আমাদের বিভক্তির কোনো সুযোগ এখানে রাখা যাবে না, কোনো সুযোগ রাখা যাবে না। আমরা জাতিগতভাবে দেশ হিসাবে আমাদের অটুট ঐক্য থাকতে হবে। কিন্তু আমি যেটা আগে বলেছি, সবার ধর্ম থাকবে, সবার সংস্কৃতি থাকবে, ইতিহাস থাকবে, এবং এটা একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত পারিবারিক বিষয়। এটার সাথে রাষ্ট্রের কোনো কনফ্লিক্ট হওয়ার তো কোনো সুযোগ নাই, এটার সাথে গণতন্ত্রের কনফ্লিক্ট হওয়ার, সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নাই, এটার সাথে সংবিধানের সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা এই জিনিসটা যদি আমরা আজকে যারা নতুন বাংলাদেশের কথা বলছে তাদেরকেও তাদের আচরণে, কথাবার্তায় সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। আমরা জাতি হিসাবে সহনশীল হতে হবে, আমরা রাজনীতিবিদ হিসাবে সহনশীল হতে হবে, আমরা রাজনীতিবিদ হিসাবে আরেকজনের মতামতকে দ্বিমত পোষণ করেও সম্মান দেখাতে হবে। প্রত্যেকের মানুষ, প্রত্যেকে তো একমত হবে না, দ্বিমত থাকবে। ধর্ম যেরকম ভিন্ন ভিন্ন, মানুষের রাজনৈতিক আচার আচরণ, কথা, সবকিছুতে একটা ভিন্ন মত থাকবে। কিন্তু আমি ভিন্ন মত পোষণ করে সম্মান জানাতে কোনো অসুবিধা তো নাই, দ্বিমত পোষণ করেও সম্মান দেখানো চায়। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, সমাজের পরিবর্তন আনতে হবে।